আমরা এমন এক দেশে বাস করছি, বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশ দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠীরা অবৈধ শাসন পরিচালনা করছে। এদের কোনো জবাবদিহিতে নেই, এদের কোনো জনগণের কাছে কিছু বলার নেই। যারা ভোটকে পাত্তা দেয় না, যারা মানুষের ভোটাধিকারকে লুণ্ঠিত করে, তাদের কাছে জবাবদিহিতার কী বা মূল্য আছে? আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান এই কদিন আগেই তারা শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের একটা তালিকা করেছে। পৃথিবীর সকল দেশের মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্তর মধ্যেও বাংলাদেশের নাম রয়েছে এবং মাঝামাঝি পর্যায়ে সে নামটা রয়েছে শীর্ষ 10টি দেশের মধ্যেও। আমরা কোথায় বাস করছি? দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ। এমন এক ক্ষমতাসীন গোষ্ঠী যাদের কাছে আইনের শাসন, যাদের কাছে জবাবদিহিতা, যাদের কাছে জনগণের ক্ষমতার যে নীতি, সেই নীতিতে তারা বিশ্বাস করে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বরং একজন সন্ত্রাসীর যে বৈশিষ্ট্য, একজন দস্যুর যে মনোবৃত্তি, এই নিয়েই তারা কাজ করছেন বলেই দুর্নীতি আর রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন, এই রমজান মাস মানুষ সারাদিন সিয়াম সাধনার পর রোজা রেখে একটু ভালো খেতে চায়, কিন্তু সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে এই সরকার। চালের দামের ভয়াবহ ঊর্ধ্বগতি। সরকার লোক দেখানো কিছু ড্রাইভ দিয়েছে, কিছু জরিমানা করেছে, কিন্তু যারা অসাধু ব্যবসায়ী তারা সরকারের কোনো পদক্ষেপকে পাত্তা দেয়নি, কারণ এরা তো সরকারেরই লোক। এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটটা তো হচ্ছে সরকারের সাথে ঘনিষ্ঠজন, তো ওদেরকে কয়েক টাকা জরিমানা করে লাভ কি? কোনো লাভ হয়নি। সরকার ৮৩,০০০ টন চাল আমদানির জন্য ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল, তাতে কি লাভ হয়েছে? তারপরের দিন চালের দাম আরও বেড়েছে, কারণ এদের অধিকাংশই হচ্ছে সরকারের সাথে ঘনিষ্ঠ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। কারণ সরকারের কোনো নির্দেশ তারা মানতে তো বাধ্য নয়, কারণ তারা নানাভাবেই সরকারকে তাদের অবৈধ ব্যবসার দ্বারা সরকারি লোকজনদেরকে, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে, মন্ত্রী এমপিদেরকে তারা খুশি করে। এবং এই যে দুর্নীতির মহাবৃত্ত রচনা করা হয়েছে, তাতে একজনের দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে। যিনি উৎসাহিত হচ্ছেন তিনিও মনে করছেন, আমি তো ক্ষমতাসীন দলেরই লোক, আমি চুপ থাকবো কেন? শুধু ২৭ তারিখের এই ঈদের প্রাক্কালে ২৭শে মার্চেই সমস্ত গণমাধ্যম খুললে দেখা যাবে যে শুধুমাত্র হেডলাইন, শিরোনাম এবং উপশিরোনাম দুর্নীতির আপনার মহাকাব্যের কথা প্রকাশিত হয়েছে। এটা অনেকটা মহাকাব্যের মতো। এই ধরনের দুর্নীতি পৃথিবীর কোথায় হয় বলে জানা নাই। সুতরাং একবারে কল্প কাহিনীকেও ছাড় বানিয়েছে, যেটি বাস্তবতা, যেটি বাস্তব দুর্নীতি।